ভাবো তো, এমন এক জগতের কথা যেখানে নেই কোনো দুঃখ, নেই ক্লান্তির ছোঁয়া, নেই হতাশার ছায়া, যেখানে প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় মনের কল্পনার আগেই। সেই অপরূপ রাজ্যের নাম জান্নাত, এক চিরন্তন শান্তির আবাস। এখানে প্রতিটি নিঃশ্বাস মিশে আছে প্রশান্তির ঘ্রাণে, প্রতিটি দৃষ্টি হারিয়ে যায় সৌন্দর্যের সীমাহীনতায়। জান্নাতের বিশালতা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে গেছে। এর বিস্তার আসমান ও জমিনের সমান। সেখানে আছে সোনার আর রূপার ইট দিয়ে নির্মিত প্রাসাদ, যার গাঁথনি করা হয়েছে সুগন্ধি কস্তুরী দিয়ে। জান্নাতের মাটি ছড়ায় জাফরানের মতো সুবাস, আর রাস্তা সাজানো নূরের মতো উজ্জ্বল রত্ন ও মুক্তায়। দিগন্ত জুড়ে বিস্তৃত বাগান, যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দুধ, মধু ও পরিশুদ্ধ পানির নহর। সেই গাছগুলোর ছায়া এত বিশাল যে দ্রুতগামী অশ্বারোহী শত বছর দৌড়ালেও তার শেষ খুঁজে পাবে না। আর ফলগুলো সব সময় হাতের নাগালে ঝুলে থাকবে। মন চাইলেই ডাল নত হয়ে ফল তুলে দেবে তোমার হাতে। জান্নাতের অধিবাসীদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও দ্যুতিময়। তারা হবে অমর, যাদের পোশাক কখনো পুরনো হবে না, আর মৃত্যুর ছোঁয়া তাদের স্পর্শ করবে না। তাদের অন্তর থাকবে হিংসা, বিদ্বেষ ও কষ্ট থেকে মুক্ত। তারা ভাইয়ের মতো পরম মমতায় একসাথে বসবাস করবে। তাদের শরীর থেকে বর্জ্য নির্গত হবে না, বরং ঘাম হবে কস্তুরীর ঘ্রাণে ভরপুর। তাদের জন্য থাকবে এমন সব খাবার ও পানীয় যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে, যা কোনো চোখ আগে দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কখনো ভাবেনি। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি জানো? তা হলো মহান আল্লাহ তাআলার দর্শন লাভ। সেই মুহূর্তে জান্নাতের সব নিয়ামত ম্লান হয়ে যাবে, কারণ প্রভুর দর্শনই হবে সর্বোচ্চ সুখ। আর তখন পরম দয়াময় আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন, সালামুন আলাইকুম, শান্তি তোমাদের ওপর বর্ষিত হোক। এটাই হবে জান্নাতীদের জন্য সর্বোচ্চ সম্মাননা। যখন কিয়ামতের ভয়াবহতা পেরিয়ে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, 5000 বছরের অপেক্ষা, তীব্র রোদ, ভয় আর উৎকণ্ঠার পর মুমিনদের জন্য শুরু হবে এক নতুন অধ্যায়। যখন কাফিরদের শিকল পড়ে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে, তখন মুমিনদের অন্তরে থাকবে এক মিশ্র অনুভূতি। ভয়ের অবসান আর প্রতিশ্রুত জান্নাতের আশায় হৃদয় ভরে যাবে আনন্দে। এবার তাদের যাত্রা শুরু হবে জান্নাতের দিকে। জাহান্নামের ওপর টানানো ভয়াবহ সেই সেতু সিরাত, যা অবিশ্বাসীদের জন্য পতনের কারণ হবে, সেটাই মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার সোনার পথ। তাদের ঈমান ও আমলের আলো অনুসারে এই সেতু হবে প্রশস্ত ও আলোকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পার হবে চোখের পলকে, কেউ বিদ্যুতের বেগে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার মতো দৌড়ে, আর কেউ উটের গতিতে। যাদের নূর যত উজ্জ্বল তাদের গতি হবে তত দ্রুত। কিছু মুমিন হামাগুড়ি দিয়ে আঘাত পেয়ে তবুও পার হয়ে যাবে। তাদের শরীর হয়তো ক্ষতবিক্ষত হবে, কিন্তু আল্লাহর রহমতে তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। এই দৃশ্য হবে দুনিয়ার সংগ্রামের এক প্রতীক। যারা ঈমানের পথে স্থির থেকেছে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবে। সিরাত পার হওয়ার পর মুমিনরা পৌঁছাবে এক বরকতময় স্থানে, হাউজে কাউসার। এটি সেই বিশেষ পানির হাউজ যা আল্লাহ তাআলা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর কস্তুরীর চেয়েও সুগন্ধি। এর পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারার মতো অসংখ্য। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। হাসরের ময়দানের ভয়ানক তৃষ্ণা ও কষ্ট এই পানি পান করার পর চিরতরে দূর হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং